যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদিও আলোচনা করবার পরিবেশ নাই, আমার বন্ধুগণ সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই 29 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোরে তিনটা লাভজনক ব্যবসার সন্ধান দিয়েছেন। আল্লাহ বললেন, গোলাম রে, আমার দেওয়া সূরাতুল ফাতিরের ভিতরে তিনটা লাভজনক ব্যবসা যারা গ্রহণ করবা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তারা দুনিয়াও সফল হবা, কাল ময়দানে মাহশারেও এই আমলের পাওয়ারে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাহু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, তিনটা আমল আমার বন্ধুগণ, যেহেতু রমজানুল মুবারক মাস চলে আসছে সামনে, অল্প কয়েকদিন পরেই একটু কানটা লাগান, হৃদয়ের কানটা লাগান, আল্লাহর কোরআনের এই বাগান থেকে একটু আল্লাহ কোরআনের একটা আয়াত থেকে শিক্ষা নিয়ে যান। সূরাটার নাম সূরাতুল ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। আমার আল্লাহ গোটা বিশ্ববাসীকে তিনটা মেসেজ দিলেন। জোরে বলেন, কয়টা? তিনটা। সূরাটার নাম ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। মনে রাখবেন, তিনটা আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। এক নাম্বার মেসেজ হলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার আমল হলো, ও দুনিয়ার মানুষ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলা, এরপরেও মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমটা তুমি পড়া শিখলা না। বিশ্বাস করেন, আজকে মুসলিম সমাজের ভিতরে 80% মুসলমান আল্লাহর কোরআন পড়তে জানে না। যারাও একটু জানে, সহিভাবে পড়তে জানে না। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কি না? দুনিয়ার কবি সাহিত্যিকদের কত কি পড়া শিখলো, দুনিয়ায় কত বড় বড় ডিগ্রি অর্জন করলো, দুনিয়ার কত কি তারা শিখলো, কত যোগ্যতা অর্জন করলো। দুনিয়ায় ব্যবসা করার জন্য ব্যবসার অভিজ্ঞতা অর্জন করলো, চাকরি করার জন্য কত যোগ্যতা অর্জন করলো, দুনিয়ার জমিনে কর্ম করার জন্য নিজেকে ওই কর্মস্থলের জন্য উপযুক্ত করে গড়ে তুললো। কিন্তু বড় আফসোসের বিষয়, মুসলমানেরা আল্লাহর কোরআনটা পড়া শিখলো না, কোরআনটা পড়া শিখলো না। আমার বন্ধুগণ, এই জন্যেই তো আজকে মুসলমানের ঘরের টাকের মধ্যে শুধুমাত্র কোরআন ঝুলানো থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, আল্লাহর কোরআনুল কারিমটা মুসলমানদের জবান দিয়ে তেলাওয়াত হয় না। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কি না? কি করেছ মুসলমান? কি করেছ সারা জীবন? মৃত্যু হওয়ার সাথে সাথে এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মনে রেখো, এই কোরআন ময়দানে মাহশরে কারো বিরুদ্ধে মামলা দায়ের করে তারা জাহান্নামে ঢুকায় দিবে। এই কোরআন আবার কারো পক্ষে ওকালতি করে তারা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কি করলা সারাটা জীবন? কি জবাব দিবা কবরে গিয়ে আল্লাহর কাছে? আল্লাহর কোরআনটা তুমি পড়া শিখলা না। আল্লাহর দেওয়া চোখ নামক নিয়ামত দিয়ে দুনিয়ার কত কিছু দেখলা, কিন্তু আল্লাহর কোরআনটা তুমি খুলে দেখলা না। কি জবাব দিবা আল্লাহর কাছে? চোখগুলো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কিয়ামতের দিন মামলা করবে। ওগো মালিক, আমারে দিয়ে দুনিয়ার সব কিছু দেখেছে, কিন্তু তোমার কোরআনুল কারিমটা তারা দেখে নাই। কি জবাব আছে তোমার কিয়ামতের দিন আল্লাহর কাছে? রমজানুল মুবারক মাস আসছে, মা বোনরা কান লাগায় শোনেন, মা বোনরা কান লাগায় শোনেন। রমজানুল মুবারক মাস আসছে, যারা কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারেন না, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে শেখেন। আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে শেখেন, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন। প্রতিদিন ফজরের পর যদি আল্লাহর কোরআনুল কারিম কোনো পরিবারের ভিতরে তেলাওয়াত হয়, ওই পরিবারটা আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে নাই কোরআন তেলাওয়াত, আজকে নাই কোরআন তেলাওয়াত। আহারে, কোরআনুল কারিমের উপরে টিকটিকি পায়খানা করে, কোরআনুল কারিমের উপরে মাকড়সা বাসা বাঁধে, কোরআনুল কারিমের উপরে তেলাপোকা পায়খানা করে, কোরআনুল কারিমের উপরে ধুলো বালি পড়তে পড়তে উপরে কভারটা কোন কালারের তাও আর চেনা যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কি অবস্থা! এ জাতি কিভাবে ভাগ্যের পরিবর্তন ঘটবে, কিভাবে তকদিরে পরিবর্তন হবে? আমার বন্ধুগণ, আসুন
আল্লাহ রব্বুল আলামিনের সেই কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে শিখি। রমজান মাস চলে আসছে, একটা করে ঘন্টা দেন বাবা আল্লাহর কোরআন শেখার জন্য। যুবক ভাইয়েরা, অনেক সময় নষ্ট করো তোমরা আসো আল্লাহর কোরআনটা শেখার জন্য একটা করে ঘন্টা সময় ব্যয় করো। ইমাম সাহেবের কাছে যাও, মাদ্রাসার হুজুরের কাছে যাও, একটা ঘন্টা তোমরা সময় দাও। তোমাদের ইবাদতের মূল্য অনেক বেশি আল্লাহর কাছে। যুবকদের ইবাদতের মূল্য আল্লাহর কাছে সব থেকে বেশি, কারণ যুবকদের ইবাদতটা আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকগুলো কোরআনওয়ালা হবে, ইসলামওয়ালা হবে, আখেরাতওয়ালা হবে। এই যুবকগুলো কোরআনের তালিমে বসবে, এই যুবকগুলো কোরআন তেলাওয়াত করবে, এই যুবকগুলো কোরআন পাগল হবে, রাসূল পাগল হবে। তাহলেই তো আগামী দিনে ইসলাম সুন্দর থাকবে, এই জাতি সুন্দর থাকবে, এই মুসলিম সমাজগুলো সুস্থ থাকবে। এই মুসলিম সমাজে তাহলেই তো এই যুবকগুলো কোরআনের পক্ষে থেকে তারা স্লোগান দিতে পারবে, কোরআনের পতাকা, কালেমার পতাকা পৃথিবীর আকাশে তারা পক পক করে উড়াতে পারবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, চিল্লায় বলেন আমিন। যুবকরা নিয়ত করে ফেলো, মুরব্বী বাবারা নিয়ত করে ফেলেন, রমজান মাস আসছে, একটা করে ঘন্টা আল্লাহর কোরআন শেখার জন্য দিবেন। আল্লাহ আমাদের সকলকে সহিভাবে কোরআন তেলাওয়াত শিখে কোরআনের আমল করবার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। 2 নাম্বার, ওয়াকামুস সালাহ, যেহেতু মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, জীবনে কোনোদিন সালাত ছাড়বেন না, জীবনে কোনোদিন সালাত ছাড়বেন না। 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আঁকড়িয়ে ধরেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। 3 নাম্বার, আল্লাহ যে ধন দিয়েছে, রিজিক দিয়েছেন, এই যে আপনারা দান করলেন না, এই যে দানটা করলেন, এই দানের বিনিময়ে দুনিয়ার কোনো মানুষ আপনাকে দিবে না। ময়দানে মাহশারে এই দানের বিনিময় মহান মালিক নিজ হাত দিয়ে আপনাদেরকে দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল। দুনিয়ার অ্যাকাউন্টে যেগুলো জমা থাকে মৃত্যুর পর বা দুনিয়াতেই থেকে যায়, এগুলোকে সঙ্গে নিয়ে যাওয়া যায় না। কিন্তু আজকে আখিরাতের অ্যাকাউন্টে জমা হলো, এর বিনিময় কিয়ামতের দিন আপনাকে আমাকে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আমার দেওয়া রিজিকগুলো, আমার দেওয়া ধনগুলো, সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করো। যত খরচ করবে আমি আল্লাহ তত তোমার সম্পদের ভিতরে বরকত দান করবো, বলেন না সুবহানাল্লাহ। সূরাটার নাম যেন কি বললাম বলেন? কারো মনে আছে এখানে? সূরাটার নাম কি বলেছি? যেই সূরা আলোচনা হচ্ছে সূরাটার নাম কি বলেছি? ফাতির। আবারও মুখস্থ করেন, সূরাটার নাম সূরাতুল ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। মাশাআল্লাহ, সূরাটার নাম ফাতির, আয়াতের নাম্বার হলো 29। মহান মালিক কাজ দিয়েছেন কয়টা? 3টা। 1 নাম্বার, যতদিন জীবিত থাকবো আল্লাহর কোরআন শিখবো, আল্লাহর কোরআন পড়বো। 2 নাম্বার, যতদিন জীবিত থাকবো দৈনিক 5 ওয়াক্ত সালাতে সেজদা দিব যার কাছে, তিনি কে? যুবক ছেলেরা আজকে নামাজ কালাম পড়ে না, আল্লাহর কাছে সেজদা দেয়। কেন বাবু তোমরা কেন নামাজ পড়ো না? তোমরা আজকে ইবাদত না করলে, তোমরা এখন আল্লাহর কাছে সেজদা না দিলে দিবে কখন? বিশ্বাস করো, মুরব্বী যারা, তাদের সেজদা আল্লাহর কাছে অতটা প্রিয় নয়, অতটা পছন্দের নয়। যুবকদের সেজদা আল্লাহর কাছে যতটা পছন্দের। এই জন্য যুবকরা তোমরা মসজিদে দলে দলে মসজিদে চলে যাবা, সালাতুল আযান হয়ে যাবে, তোমাদের ঠিকানা হবে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। এই যুবকগুলো আমাদের সম্পদ। আমার বন্ধুগণ, 3 নাম্বার, যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী আল্লাহ দিনের জন্য খরচ করব, আল্লাহ দিনের জন্য দান করব, আল্লাহ দিনের জন্য দান করব। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করো, বলুন আমিন। কয়টা কাজ? 3টা। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করব, 2 নাম্বার সালাত জীবনে ছাড়বো না, 3 নাম্বার আল্লাহর রাস্তায় দান করব। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার সালাত, 3 নাম্বার আল্লাহর রাস্তায় দান। সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের আলোচনা। আল্লাহ তুমি আমাদেরকে এই 3টি আমল করে, এই 3টি আমল সুন্দরভাবে গুরুত্ব সহকারে করে আমাদের জীবনটা সাজানোর জন্য তৌফিক দান করো, এবং কাল ময়দানে মাহশারে জান্নাতি মেহমানদের কাতারে তুমি আমাদেরকে শামিল করো না, চিল্লায় বলেন আমিন। আল্লাহ আজকের বক্তাদেরকে কবুল করো, কমিটিদেরকে কবুল করো, শ্রোতাদেরকে কবুল করো। আজকের মাহফিলের ওসিলা আমাদের সকলের জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতি বানা দাও, চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো কথা আছে কোনো কথা আছে হ্যাঁ না এখন কি আলাদাই হয় এই পরিবেশ সবাই দিলটা নরম করেন গভীর রাত্রে আল্লাহর কাছে দু হাত তুলে ধরেন আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করে নেবেন আমার মন বলে এই গভীর রজনী তো আল্লাহ ফিরিয়ে দিবেন না সবাই দিলটা নরম করে আল্লাহর কাছে দরখাস্ত দিই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لي ذنبي وأذهب غيظ قلبي وأعذني من مضلات الفتن أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আমি অধম গুনাহগার নালায়েক পাপিষ্ঠ বান্দা আমার তো মনে হয় আল্লাহ আমার মতো পাপিষ্ঠ বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলে ধরেছে আলেম ওলামারা হাত তুলে ধরেছে আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো হাত তুলে ধরেছে পর্দার আড়ালে বসে আমার মায়ের মতো অনেক মা হাত তুলে ধরেছে আমার বোনের মতো অনেক বোন হাত তুলে ধরেছে আল্লাহ মালিক তুমি তাকিয়ে দেখো তো এই এলাকার মানুষগুলো গভীর রজনীতে কোরআনের ময়দান থেকে তোমার দরবারে কি যেন গুনগুন করে চায় আমরা তো মিসকিন হয়ে তোমার বাদশাহী দরবারে হাত পেতেছি আল্লাহ তুমি আমাদের ফিরাইয়া দিও না তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব মিসকিন যদি এক বাড়ি থেকে ফিরে যায় আর এক বাড়িতে গিয়ে ভিক্ষা চায় তোমার দরবার থেকে তুমি আমাদেরকে যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব কার কাছে যাব আমাদের তো কেউ নাই আমাদের তো কেউ আল্লাহ সারা জীবন গুনাহ করলাম রে মালিক গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনার বোঝা এই গুনাহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায় জাহান্নামের আগুন ছাড়া তো উপায় নাই আল্লাহ যত বড় এই চাকরিজীবী হয় না কেন
যত বড়ই টাকার মালিক হই না কেন, যত বড়ই শিল্পপতি হই না কেন, যত বড়ই বক্তা মৌলবী হই না কেন, মালাকুল মাউত যখন এসে যাবে 1 সেকেন্ডেরও আর সময় দিবে না। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দাও। ওগো মালিক, মালাকুল মউত যখন জানটা কেড়ে নিয়ে যাবে, মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে আমি আর পৃথিবীর জমিনে নাই। দলে দলে মানুষগুলো আসবে লাশ দেখার জন্য। কেউ এসে বলবে না শিল্পপতি কই, কোটিপতি কই, মাস্টার কই, প্রফেসর কই। কেউ আর বলবে না নেতা কই, ব্যবসায়ী কই, হুজুর কই, বক্তা কই। সবাই শুধু একটা শব্দ ব্যবহার করবে, লাশ কই রে, লাশ কই। ওগো আল্লাহ, মায়ার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব। রব্বুল আলামিন দামি বাড়ি, দামি গাড়ি, দামি বিছানা সব কিছু দুনিয়া থেকে যাবে। চকলেটের মতো করে সাদা কাপড় দিয়ে মোড়ায়া রব্বুল আলামিন কাঁধে করে নিয়ে গিয়ে অন্ধকার কবরে শোয়ায় দেবে। ওগো মালিক, আমাদের জন্য এই কবরটা তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ, কবরের ভিতরে যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, দুই পাশের প্রাচীরগুলো চাপ দেওয়া শুরু করবে, শরীরের হাড়গুলো ভেঙে চলে চুরমার হয়ে যাবে। ভয়ঙ্কর সাপ বিচ্ছুগুলো কামড় দিবে, হাউমাউ করে চিল্লাবো আল্লাহ, কেউ আমার ডাকে সাড়া দিবে না, কেউ আমার সঙ্গী হবে না। ওগো মালিক, আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ আর সঙ্গী রবে না। দয়া করে মায়া করে আল্লাহ তোমার মহাব্বতের গোলামদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি মাসুম বানায়া দাও। আল্লাহ মাসুম বানায়া দাও। আল্লাহ, তুমি যদি গোলামদের মাফ করে দাও, তোমার তো কোনো ক্ষতি নেই। তুমি যদি তোমার গোলামদের মাসুম বানায়া দাও, তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহ, সারা জীবনের পাহাড় সমতুল্য গুনার বোঝাগুলো তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ, আল্লাহ গোলাম তো গুনাহ করতে ভালোবাসে, তুমি না মাফ করতে ভালোবাসো মালিক। তোমার গোলামদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ফেরে পড়ে আল্লাহ কত গুনাহ করেছি। আল্লাহ, হাবুডুবু খাচ্ছি গো, গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তুমি মাফ করে দাও। হযরত বেলালের মতো ঈমান তুমি অর্জন করার তৌফিক দাও। নফসটাকে দমন করার তৌফিক দাও। শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো হাত তুলে আমিন আমিন করেছে। আল্লাহ, আমার যুবক ভাইগুলোকে হযরত ওমরের মতো কবুল করে নাও। আল্লাহ, আমার যুবক ভাইগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আল কোরআনের পক্ষে থেকে সারাটা জীবন কোরআনের স্লোগান দেওয়ার তৌফিক দান করে দাও। আজকের যুবকগুলোকে কাল ময়দানে মাহাশারে হযরত ওমরের সঙ্গে জান্নাতে ঢুকাইয়া দাও। ভগবানী ভগবানী, এই মাজলিসে যারা হাত তুলে আমিন আমিন করে, কারো বাবা নাই, কারো মা নাই, যাদের বাবা নাই, বাবা বলে না কার মতো কেউ নাই, যাদের বাবা মা বলে না কার মতো কেউ নাই,
বাবা হারাম সন্তানগুলো হাত তুলে আমিন আমিন করে গো আল্লাহ, সন্তানদের হাতগুলো তুমি কবুল করে, বাবার কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। রাত্র যদি গভীর হয়ে যেত, কনকনে শীতের রজনীতে বিছানার ভিতরে নোংরা করে বিছানাটা যদি ভিজিয়ে দিতাম, মা জননী আমাদেরকে বুকের মধ্যে শোয়াইয়া দিত, আর ভিজা জায়গাটাতে মা জননী শুয়ে রাত্র কাটিয়ে দিত। সন্তান যদি বাহিরে যেত, মা যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে আসে নাই মায়ের চোখে ঘুম হতো না। ছোট্টবেলা সন্তানের গায়ে যদি জ্বর আসতো, মায়ের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ সেই মা জননী যাদের পৃথিবী থেকে বিদায়, আল্লাহ সকলের মায়ের খবরগুলো তুমি জান্নাত বানায়া দাও, জান্নাত বানায়া দাও। সকলের মায়ের কবরগুলো তুমি প্রশস্ত করে দাও, জান্নাতের আলোয় আলোকিত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছে, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে খাস রহমত নাজিল করে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসাগুলো তোমার কুদরতি কায়দায় হেফাজত করে নাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। চাকরিজীবী ভাইদেরকে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের তৌফিক দান করে দাও। চাকরিজীবী ভাইয়েরা মাস শেষে যে বেতনটা পায়, ওই বেতনের ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন। অনেক কৃষক ভাইরা হাত তুলে ধরেছে, কৃষক ভাইদের কৃষি ফসলগুলো তোমার কুদরতি কায়দায় হেফাজত করে নাও। কৃষক ভাইদের কৃষি ফসলগুলোর উপর তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। অনেক খেটে খাওয়া মানুষেরা এখানে আছেন, দিন মজুররা এখানে আছেন, রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, গাড়ি চালক, রাজমিস্ত্রি কাজ করে আর অন্যান্য কাজ। আল্লাহ সকলের কর্মের ভিতরে তুমি বরকত দান করে দাও, সকলকে সুস্থ সবল জীবন তুমি দান করে দাও, হালাল পথে ইনকাম করার তৌফিক দান করে দাও, পেরেশানি মুক্ত জীবন তুমি দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। অর্থনৈতিক সমস্যায় যারা ভুগছে, আল্লাহ তুমি সচ্ছলতার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে, শিফা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা পারিবারিক সমস্যার ভিতরে ভুগছে, আল্লাহ তুমি সমাধান করে দাও। আমাদের সকলের পরিবারগুলো তুমি জান্নাতি পরিবার বানায়া দাও। আমাদের সন্তান সন্ততিগুলোকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের পরিবারগুলোর উপর তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও। পর্দার আড়ালে বসে অনেক মা গুনগুন করে চোখের পানি ফেলছে আর কান্না করছে। আল্লাহ তাকিয়ে দেখো তো, আমার কোন মা যেন তোমার কাছে কি চায়, আমার কোন বোনের যেন স্বামী নাই। আল্লাহ আমার এই বোনের স্বামীর কবরটা তুমি জান্নাত বানায়া দাও, আমার এই মায়ের স্বামীর কবরটা তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহ আমার কোন মায়ের যেন স্বামীটা ভালো নয়, আল্লাহ আমার ওই মায়ের স্বামীটাকে তুমি দিনদার বানায়া দাও, পরহেজগার বানায়া দাও। আল্লাহ আমার কোন মায়ের কোন বোনের পরিবারে যেন অশান্তি চলছে, আল্লাহ তুমি শান্তি ফিরাইয়া দাও, আল্লাহ শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ আমার কোন মায়ের কোলে যেন সন্তান নাই, আল্লাহ তুমি ওই মায়ের কোলে সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার কোন বোনের যেন বিবাহের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তুমি পরহেজগার একটা পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার কোন যুবক ভাইয়ের জন্য বিবাহের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ ওই যুবক ভাইদের তুমি পরহেজগার পাত্রীর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল শ্রোতাদেরকে কবুল করো আল্লাহ, বক্তাদেরকে কবুল করো, কমিটিদেরকে কবুল করো। এই মাহফিলটি যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাজিয়েছেন, আল্লাহ তাদের সকলের মেধা, শ্রম, অর্থ, সময়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আলাউদ্দিন ভাই, আল্লাহ অত্যন্ত নরম মনের মানুষ, আল্লাহ আমার ভাইয়ের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইয়ের পরিবারের সদস্যদেরকে আল্লাহ তুমি ইসলামওয়ালা, কালেমাওয়ালা বানায়া দাও। আল্লাহ আমার আসবাকুল ভাই আলেম মানুষ, আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠর মেধাকে তুমি জাতির খেদমতে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইটাকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করে নাও, কোরআন আল্লাহ ইসলামওয়ালা বানায়া নাও। ভগবানী আমার সফর সঙ্গী হিসাবে আছেন আমার শ্রদ্ধেয় ভাই, আমার অত্যন্ত মহাব্বতের
আল্লাহ আমার ভাইটাকে তুমি দিনের দায়ী হিসেবে কবুল করে নাও। আমার ভাইয়ের একটা কলিজার টুকরা সন্তান দিয়েছ আল্লাহ, আমার ইসরাফিল ভাইয়ের কলিজার টুকরা সন্তানটিকে তুমি দিনের জন্য কবুল করে নাও, সুস্থ সবল জীবন দান করে দাও আল্লাহ। এই পরিবারটিকে তুমি জান্নাতি পরিবার বানায় দাও আল্লাহ। আমার ভাইয়ের বাবা জানো এখানে এসেছেন আল্লাহ, ওনার বাবা যান জীবিত আছেন, মা আছেন আল্লাহ, বাবা মাকে আল্লাহ তুমি খায়াত দান করে দাও আল্লাহ। আমার ভাইয়ের মা অসুস্থ আল্লাহ, তুমি তাকে সুস্থ দান করে দাও রব্বুল আলামিন। আরো অনেকে আমাদের কাছ থেকে দোয়া চায় আল্লাহ, যারা যা উদ্দেশ্য করে দোয়া চায় সকলের মনের নেক দাবিকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। বিদায় তো নিতেই হবে, কাফের মুশরিক বেঈমান বানায়া কবরে দিও না। ইমানি হালতে জীবন যাপন করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত, তোমার দেওয়া 3টি আমলের কথা আজকে আমি লসুনপুরের মুসলমানদের কাছে রেখে গেলাম আল্লাহ। সারাটা জীবন কোরআনটা তেলাওয়াত করার তৌফিক দান করে দাও, কারণ এই কোরআনের দ্বারাই বরকত, কোরআনের দ্বারাই রহমত, কোরআনের দ্বারাই দুনিয়া ও আখিরাতের সফলতা আল্লাহ। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দাও। সারাটা জীবন তুমি যে রিজিক দিয়েছো রিজিক থেকে আল্লাহ তোমার রাস্তায় খরচ করার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলের সকল নারী এবং পুরুষ সকল শ্রোতাদেরকে এই 3টি আমল করে জীবনটা সাজানোর তৌফিক তুমি আমাদের সকলকে দান করে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মৃত্যুর সময় সকলের জবানে রাসূলের মধু মাখা কালেমা জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।